টেস্ট, ওয়ানডে, টি-20 বছর জুড়ে সাদা থেকে রঙিন পোশাকে কতটা উজ্জ্বল টাইগাররা? ক্রিকেটারদের কোন অর্জনই বা স্মৃতির পাতায় অমলিন রাখবে বিদায়ী বছরকে? ক্রিকেটে কুলিং ফরম্যাট টেস্ট, সেই লাল বলে টাইগারদের পারফরম্যান্স বরাবরই হতাশাজনক। বছরের শুরু থেকে বড্ড ফ্যাকাশে টাইগাররা। চলতি বছর 10 ম্যাচে জয় মাত্র 3টিতে। তবে আগস্টে পাকিস্তান সফরে অবিশ্বাস্যভাবে পরপর 2 ম্যাচে সাফল্যে ঐতিহাসিক হোয়াইট ওয়াশে পাকিস্তানের মাটিতেই লাল সবুজের কেতন উড়ান মুশফিক মিরাজরা। সাদা পোশাকে টাইগারদের পারফরম্যান্স আশানুরূপ বলছেন শাহরিয়ার নাফিস। ওভারঅল দেখি আমাদের টেস্টের পারফরমেন্স কিন্তু আমি বলবো যে খুব ভালো ইয়ার গেছে। আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি, আমরা ওয়েস্ট ইন্ডিজে 1-1 ড্র করেছি। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা লক্ষ্য ছিল টেস্ট ক্রিকেটের বেসটাকে আমরা স্ট্রং করতে চাই। ওই হিসাবে এই বছরটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ইয়ার। ধরা হয় একদিনের আন্তর্জাতিক বাংলাদেশের প্রিয় ফরম্যাট, তবে এই ফরম্যাটে এই বছর একেবারেই যাচ্ছে তাই অবস্থা বাংলাদেশের। ওয়ানডেতে নিজেদের হারিয়ে খুঁজতে খুঁজতে বছর শেষ করেছে ফিল সিমন্সের শিষ্যরা। চলতি বছর মাত্র 3 দল ছিল এই ফরম্যাটে বাংলাদেশের প্রতিপক্ষ, যেখানে ঘরের মাটিতে শ্রীলঙ্কা বাদে বাকি 2 সিরিজেই লজ্জাজনক হার লাল সবুজের প্রতিনিধিদের। বোলারদের ঘাড়েই দোষ চাপিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে ভবিষ্যতে ভালো করার ব্যাপারে আশাবাদী বিসিবির অপারেশনস কমিটির ইনচার্জ। বাংলাদেশ টিম এই বছর খুব বেশি ওয়ানডে খেলেনি এবং পারফরমেন্স হয়তো আমাদের আশানুরূপ ছিল না, কিন্তু যেহেতু আমরা বছরটা খুব স্ট্রংলি শেষ করতে পেরেছি, আমার মনে হয় প্লেয়াররা অনেক কনফিডেন্ট থাকবে। এই কনফিডেন্স নিয়ে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে আমি খুবই আশাবাদী। 2024 আমাদের রেজাল্ট ওয়াইজ তো অতটা ভালো যায়নি। যখনই ফ্ল্যাট উইকেট হয় তখন কিন্তু রেজাল্ট আমরা নিয়ে আসতে পারি না। একটু ডজি উইকেট হলে আমরা রেজাল্টগুলো আনতে পারি, কিন্তু ট্রু উইকেট হলে আমাদের বলাররা ওই সময় অফ ফর্মে চলে যান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে চলতি বছর দ্বিপাক্ষিক সিরিজ এবং বিশ্বকাপ মিলিয়ে মোট 24টি ম্যাচ খেলে টাইগাররা। বছর জুড়ে আহামরি কোনো সাফল্য না থাকলেও সবশেষ সিরিজে মিরাজ জাকিরের চোখ ধাঁধানো ব্যাটিংয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। সাথে এশিয়া কাপে যুবাদের সাফল্য আগের চেয়ে শক্তিশালী বাংলাদেশ দল তৈরি হবার কথা বলেন শাহরিয়ার নাফিস। দেখুন, আমার কাছে মনে হয় বাংলাদেশ দল এখন একটা হেলদি পাইপলাইন আছে। দিন শেষে আমার কাছে মনে হয় এই বছরের সবচেয়ে বড় পাওনা আমাদের নবীন ক্রিকেটাররা আস্তে আস্তে রেসপন্সিবিলিটি নিতে শিখেছে এবং তারা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভালো খারাপের মিশেলে শেষ করা 2024 সাল ক্রিকেট থেকে মুছে ফেলতে না পারলেও আসছে বছর চ্যাম্পিয়ন্স ট্রফি সহ দ্বিপাক্ষিক সিরিজগুলোতে জয় দিয়েই রাঙাবে দল, এমনটাই প্রত্যাশা সাবেক 2 অধিনায়কের। শরীফ রওশন, এখন ঢাকা।